আসসালামু আলাইকুম। আগামী জুনে বেনফিকার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে দি মারিয়া ইন্টার মায়ামিতে যেতে পারেন এমন রিউমার আসলে সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে ছড়িয়েছে। এমন হলে আবারও আমরা মেসি দি মারিয়াকে পিএসজির পরে মায়ামিতেও দেখতে পারবো এবং মায়ামির অ্যাটাক লাইনে তখন লেফট উইংয়ে দি মারিয়া, রাইট উইংয়ে মেসি এবং স্ট্রাইকার পজিশনে সুয়ারেজকে দেখা যাবে। তবে দি মারিয়াকে নিয়ে বাজারে ছড়ানো রিউমারটা আসলে পুরোপুরি সত্যি নয়, এটা আংশিক সত্য। আসল ব্যাপারটা জানার জন্য ফেব্রিজিও রোমানোর এই টুইটটা একটু লক্ষ্য করেন, তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে ইন্টার মায়ামি শুধুমাত্র বেনফিকায় দি মারিয়ার বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছেন। তাকে প্রস্তাব দেওয়া তো দূরের কথা, দি মারিয়া এবং বেনফিকার সাথে এ বিষয়ে কোনো আলাপ আলোচনাই হয়নি ইন্টার মায়ামির। জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে দি মারিয়া আসলে বেনফিকার সাথে বনিবনা হলে চুক্তির মেয়াদটা বাড়াতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে মায়ামি যদি দি মারিয়াকে প্রস্তাব দেয় তাহলে দি মারিয়া যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দি মারিয়াকে নিয়ে আসলে এই রিউমারটা তৈরি হয়েছে তখনই আসলে যখন গ্যাস্টন এদুল বলেছিলেন যে দি মারিয়া চুক্তির মেয়াদ শেষে রোজারিও সেন্ট্রালে ব্যাক করছেন না এবং তার উপর নজর রাখছেন ইন্টার মায়ামি। মূলত মৌসুম শেষে দি মারিয়া নিজেই ডিসিশনটা নেবেন যে তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না। রিউমার তো জাস্ট রিউমারই হয়। ভালো থাকবেন, কথা হচ্ছে ফুটরানের পরবর্তী ভিডিওতে।